প্রতিদিন ভোরবেলাতে ঘুম থেকে তোলার জন্য আমি অ্যালার্ম সেট করি, কিন্তু আমার অ্যালার্ম বাজার আগেই এই দিদিমণি আসেন আমাকে ডাকতে। আমাদের এই কাজটা না ট্রান্সপারেন্ট ঠিকই, কিন্তু দিনের বেলাতে না সামনের দিকে ওই আয়না সিস্টেমের মতন আর কি দেখা যায়। ওই জন্য ওর এটা একটা খেলার জায়গা বলতে পারেন। আর এসে ঠকটা ঠকটা করবে তো ওই কাজটার ওপরে, ওতেই আমার ঘুম ভেঙে যায়। মানে নতুন করে আর অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয় না। যদি আমি একটু আওয়াজ করি টুক করে উড়ে যাবে, তারপরে আর দরজা খুলে দাঁড়ালে তো আর টিকিই খুঁজে পাওয়া যায় না। তারপরে আবার যখন নিশুতি হয়ে যায়, মানে সামনেটাতে আর কি কেউ থাকে না, আওয়াজ টাওয়াজ পায় না, তখন আবার কিন্তু এসে ওই ঠকঠক করবে, আওয়াজ দেবে। আর দেখ চলে গেল আচ্ছা, আজকে মিস্টার দাস নিয়ে এসছে হচ্ছে পাবদা সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এই আমি কড়াইতে দিয়ে দিলাম। কাটে না এই মাছটা, মুখের সামনে দাঁড়িয়ে থাকা যায় না। সেদিনকে যে কড়াইটা নিয়ে এসেছিলাম সেই কড়াইতে আজকে রান্না করছি। কড়াইটা না ভালো, আমার ভয় লাগছিল যে নিচটা পাতলা হয়ে গেলে না তাপ করে উঠে যায়, যেটা আমার এই বড় কড়াইটাতে হয়ে যায়। মানে কড়াইতে বসালেই উঠে যায় ওপর থেকে। বেশ ভালো, মানে নিচটা ইন্ডাকশন বেস আর নিচটা ভারী আছে। আজকে পাবদা মাছ করব আলু ফুলকপি দিয়ে। এখানে আলু আর ফুলকপি কেটে আমি ভাপিয়ে নিয়েছি, মাছ ভাজার পরে এটা ভাজবো। আর এখানে আমি মশলাটাও করে নিয়েছি, অল সেট একদম। পাবদা মাছ হলে পরেই হয়ে যাবে। আর এখানে আমি এই যে ডাল রয়েছে, এটা কালকের ডাল একটুখানি ছিল, আমি গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে আর পেঁয়াজ ভাজা আছে। মিস্টার দাস ভুলেই গেছে যে আজ হচ্ছে সোমবার, আমি মাছ খাবো না। মানে সোমবার দিনটা আমি খাই না, নিরামিষ খাই। সোম মঙ্গল দুদিনই, সোম মঙ্গল আর শনি, কিন্তু আমি আর কি পালন করি, আমিই খাই না। বাদবাকি সবাই খেতে পারে, আমি রান্না টান্না করে দিই, কিন্তু মিস্টার দাস নিয়ে আসে না। ওই আমি খাই না, মাও নেই তো এখন ওর আর মেয়ের জন্য, কিন্তু ভুলে গেছে এক গাদা মাছ নিয়ে এসছে। তো ঠিক আছে, আজকাল দুদিনের মতন ওদের দুজনার হয়ে যাবে, অনেকগুলো মাছই আছে। মাছগুলোকে একবারে করে ফেল। আর সত্যি বলতে এখন শীতকাল তো খুব একটা অসুবিধা হবে না, একবারে করে নিলে কি ওই অল্প অল্প করে রান্না করা ডেলি ওর থেকে আজ আর কাল গরম করে দিয়ে দেবো, হয়ে যাবে। হে এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একদম পারফেক্ট টাইমে সমস্ত কিছু শুরু হয়েছে, স্নান পুজো এভরিথিং ইজ কমপ্লিট। অলিরানি চলে গেছে স্কুলে, মিস্টার দাস হচ্ছে একটু বেরিয়েছে। রান্না অবধি ঠিক আছে, কিন্তু রান্নার পরে এই যে গুরু দায়িত্বটা, মানে রান্নার যাবতীয় যার কি কাঁচরা টাচরা থাকে, মার সমস্ত কিছু ফেলতে সেই আমাকে বাইরে বেরোতে হয়। আমার না এই কাজটা খুব বিরক্তি লাগে। মানে ওই স্নান টান করে আবার নোংরা ফেলতে বাইরে যাওয়া, আবার এসে মানে রান্নাঘরেটাকে একটুখানি অস্বস্তি লাগে, কিন্তু কিছু করার নেই, এই কাজটা এই টাইমেই হবে। ওই সিস্টেমেটিক বেশি চললে পারে যা হয়। যাই হোক, আমার এখন দুপুরে খেতে দেওয়ার পালা আর কি। মিস্টার দাসেরও স্নান হয়ে গেছে, অলিরানিও স্কুল থেকে চলে এসেছে। অলিরানির ইংলিশ পরীক্ষা বলছে তো নাকি ভালো হয়েছে, এখন জানি না কতটা ভালো হয়েছে। তো এখন দুপুরবেলা ভাতের সাথে ডালের মুখে আর কি এই মেলার থেকে সেই যে কিনে নিয়েছিলাম পাঁপড়গুলো না, ওগুলো ভাজাই হয়েছিল না, ওইগুলো ভাজলাম। আর ওই আলুর পাঁপড় আর ওই চালের পাঁপড় দুটোই ভাজলাম। আর আমার জন্য বানিয়েছি হচ্ছে এই যে চালে ডালে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, 2টো সিটি মেরে দিয়েছি, হয়ে গেছে। এর ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। স্কুল জীবন থেকে এই খাবারটার জন্য আমি এতই আসক্ত আর কি, মানে ডেলি যদি দেন না আমি খেয়ে নেবো, কিন্তু ডেলি দিলে না একেতেই কুমড়ো পটাশ ব্লাস্ট হতে আর বেশি দিন সময় লাগবে না। তাহলে 2 20 টাকা চন্দন কাপ, ফোন 2 10 টাকার স্টিক, 80 টাকা কপি। আর কি নতুন দাম আছে একটা কত 20 টাকা কিলো। দুটো আছে না? হ্যাঁ, দুটো দেখি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধেবেলাতে অলিরানিকে পড়তে দিয়ে আমি একটু ওই আমার ঘরের আর কি ঠাকুরের জিনিসগুলো সব একসাথে বাড়াতে হয়ে গেছিলো। আজ কিনি কাল কিনি করতে করতে একদম সময় পাচ্ছিলাম না। মিস্টার দাসকেও ফাঁকা পাই না, ও ইদানিং এত ব্যস্ত হয়ে গেছে।
আজকে যদিও ডিউটি ছিল, কিন্তু এক ফাঁকে দেখলাম বেরিয়েছে, মানে ওই অলিরানিকে আমি দিতে গেছিলাম, ওই ফাঁকে দেখি ও খেতে এসছে। সেই ফাঁকে ওকে বললাম যে তোমার কি হাতে সময় আছে? বললো হ্যাঁ, আমার একটুখানি অফিসের আজকে চাপ কম আছে। তো সেই ফাঁকে আমি বললাম যে চলো এই টুকিটাকিগুলো কাজ করে নিই। কাজ হয়ে যাওয়ার পরে বললো যে আমি একটু চা খাবো। তাহলে আমি বললাম যে চলো তাহলে আমিও একটু চা খাবো। খেয়ে ফেরার পথে অলিকে নিয়ে আমি বাড়ি চলে আসবো, তুমি ডিউটি চলে যাবে। দেখলাম আজকে সত্যি ওর হাতের কাজ ছিল না, একদম ফাঁকাই ছিল। এক কথায় রাজি হয়ে গেল। অন্যদিন কিন্তু খ্যাচার খ্যাচার করে। হ্যাঁ, তো যাই হোক, এইরকম দিন আমি সত্যিই কোনো দিনও পাইনি। বিয়ের পরে এই প্রথমবার পেলাম যে ওর ডিউটি থেকে বেরিয়ে আমাকে সময় দিয়েছিল। চা খেতে খেতেই হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার তো বাড়ির চা পাতাও শেষ হয়ে গেছে। তো ওই জন্য সামনের দোকান থেকে চা পাতাটা নিয়ে নিলাম। নিয়ে এরপর আর দেরি করব না, অলিরানিকে নিয়ে মিস্টার দাস আমাকে ড্রপ করে দিয়ে ও চলে যাবে অফিসে। অনেকটাই দেরি হয়ে গেল ওর। কাল হচ্ছে অলিরানির এসএসটি এক্সাম। তো বাড়িতে এসে অলিরানিকে একটু এসএসটি পড়ালাম, পড়িয়ে আমি এখন রাতের রান্নার দিকে যাচ্ছি। এই 3 বেলা যে কি খাবো সেই নিয়ে একটা লম্বা চিন্তা থাকে আমার মাথায়। তো আজকে সেদিকে পালং শাক নিয়ে এসেছিলো। আজকে না ওই যেহেতু পাবদা মাছ অনেকগুলো নিয়ে এসছে, তো পাবদা মাছ ভাজাও রাখা হয়েছিল, ডাল করা হয়েছিল, ওই জন্য আর কি পাবদা মাছ পালং শাকটা করা হয়নি। তো পালং শাকটা দেখছি শুকিয়ে যাচ্ছে, কাল অবধি যদি বাই চান্স না থাকে। সেই জন্য আজকে পালং শাকের পরোটা করব, আটা দিয়েই করব। তো ওইদিকে পালং শাকের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ওই মিষ্টির ব্যালেন্সটা করার জন্য আর কি ঘরের চিনি বাড়ন্ত হয়ে গেছে। সেই জন্য আর কি ওই নকুলদানাগুলো ঠাকুরের ছিল আর কি পুজোর, নকুলদানাগুলোকে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিলাম। নিয়ে আটাটার মধ্যে ওই মানে যে ব্যাটারটা করেছিলাম ওইটা দিয়েই মাখবো। আমার আর জলের প্রয়োজন হয়নি এক্সট্রা করে। যদি আপনাদের জল লাগে তাহলে অবশ্যই দেবেন। হ্যাঁ, এটা ময়দা দিয়েও করা যায়, খারাপ লাগে না, কিন্তু আমি আটা দিয়েই করলাম। অতিরিক্ত ময়দা স্বাস্থ্যের পক্ষে খারাপ। না, আমি স্বাস্থ্য সচেতন খুব একটা হইনি, কিন্তু কি বলুন তো, ঠেকায় পড়ে আর কি খেতে হয়। ইদানিং ময়দা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, মানে প্রায় লুচি হয়ে যাচ্ছে, পরোটা হয়ে যাচ্ছে। আর শীত পড়েছে তো এখন শুকনো রুটি চেবানোর থেকে একটুখানি এই তেলে ভাজা পরোটাটাই বেশি জিভে ভালো লাগে আর কি, ওই জন্য খাওয়াও হয়ে যাচ্ছে পরপর। সেই জন্যই আর কি আজকে আটা দিয়ে করলাম। তবে আটা দিয়েও খারাপ লাগেনি, আটাটাকে একটুখানি যদি ময়াম দেওয়া যায়। আমি তো দিইনি বলতে আমার না সত্যি মনে ছিল না তেল দিতে হবে, শুধু নুন দিয়েছিলাম। তেলটা দিলে না আরও খেতে, মানে যতটা না খেতে ভালো লেগেছে না, আরও ভালো লাগতো খেতে। এরপর আর কিছুই না, রুটির আকার হোক বা ত্রিকোণ আকার হোক, যাই হোক কোনো একটা আকার দিয়ে ভালো করে ভেজে চেপে আর কি ভেজে নিলে পারেই হয়ে যাবে। এবার তেলটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা দেবেন। আমি একদমই সামান্য ছিটে ফোটা তেল দিয়ে আর কি ভাজলাম। ওই আর কি পরোটার মতন হলো। পরোটা ঠিক হয়নি আজকে, পরোটার মতন হয়েছে। পরোটার আর কি বাবা কাকা জ্যাঠা কেউ একটা হবে, যেহেতু তেলটা অল্প দিয়েছিলাম। তো এরকম করেই আর কি প্রত্যেকটা ভেজে নেবো। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। খেতে কিন্তু বেশ হয়েছিল, সে অল্প তেলেই হোক। বেশি তেলে দিলে পরে আরেকটু ভালো হতো, ওই যত গুড় তত মিষ্টির মতন হতো। কিন্তু প্রতিদিন যাদের বাড়িতে এরকম 1 ফোঁটা 2 ফোঁটা করে তেল দিয়ে পরোটা হচ্ছে না, তার ওইরকম এক গাদা তেল দিয়ে পরোটা খাওয়ার বিলাসিতা না তার মুখেও মানায় না, আর তার বডিতেও মানায় না। বুঝছো মামুনি, তুমি যে কত বুঝবা তুমি জানো আর তোমার ভগবানই জানে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। গুড নাইট, শুভরাত্রি, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ না খুদা হাফেজ, খুদা হাফেজ, টাটা।